আর কয়েক ঘন্টা পর আমার পেছনে যে স্টেডিয়াম দেখছেন এখানে কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং মরক্কো ফুটবল দল। এই ম্যাচে নেইমার খেলছেন, এটা অনেক পুরনো খবর। এরপরও কিন্তু ব্রাজিল একাদশ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে ব্রাজিল দলটি কেমন হতে যাচ্ছে, একাদশটা কিভাবে সাজাবেন কোচ কার্লো আনচেলত্তি, এই কথা কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রেস কনফারেন্সে। তবে পুরোটাই তিনি গোপন রেখেছেন, একটা সাসপেন্স কিন্তু রেখেছেন। কারা খেলবেন একাদশে, কারা খেলতে পারেন আসলে সে বিষয়ে তিনি কিছুই বলেননি। তবে একটা ধারণা কিন্তু করা যায় যে ব্রাজিল আসলে কাদের নিয়ে মরক্কোর মুখোমুখি হবে। সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন কাসেমিরো এবং ব্রুনো গিমারেস, দুজন অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার। এবং কাসেমিরো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ একটা মৌসুম পার করেছেন, তার ফিটনেস লেভেলও কিন্তু অসাধারণ। বয়স অনেক হয়ে গেছে, তবে এখনও কিন্তু তিনি ব্রাজিল দলে তার জায়গাটা ধরে রেখেছেন। এরপরে রাইট উইংয়ে রাফিনিয়া, বার্সেলোনার ফুটবলার, দারুণ ছন্দে রয়েছেন, গত মৌসুমটা ভালো কাটিয়েছেন। লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র, নাম্বার 9-এ কিন্তু খেলবেন মার্কেস কুনিয়া, তিনিও কিন্তু ম্যান ইউনাইটেডের হয়ে ভালো একটা মৌসুম পার করেছেন। এবং তার ঠিক পেছনে থাকবেন লুকাস পাকেতা। এই একাদশটা নিয়ে কিন্তু আসলে ব্রাজিল ফুটবল দল মাঠে নামতে পারে মরক্কোর বিপক্ষে। ব্রাজিল দলে কিন্তু আমরা জানি যে গত কয়েকটা ম্যাচে কিন্তু ভিন্ন ভিন্ন তিনি একাদশ নামিয়েছিলেন প্রীতি ম্যাচগুলোতে। বিশেষ করে কার্লো আনচেলত্তি তিনি দলের সব ফুটবলারকে কিন্তু যাচাই করে নিয়েছেন যে কোন পজিশনে কাকে খেলাতে পারেন, এবং বিকল্প কিন্তু রয়েছে একাধিক ফুটবলার প্রত্যেকটা পজিশনে। সেই হিসেবে আমরা বলতে পারি যে শুরুর একাদশটা ঠিক এমন হলেও পরবর্তীতে হয়তো বা ম্যাচের সিচুয়েশনে কিন্তু দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে কার্লো আনচেলত্তি হয়তো বা, যেহেতু সামনে আরো অনেক ম্যাচ রয়েছে, এবার ওয়ার্ল্ড কাপে যদি ফাইনাল পর্যন্ত ব্রাজিল দল যায়, একটা ম্যাচ বেশি খেলতে হবে, দলের ফুটবলারদের ইনজুরি সংখ্যা থাকতেই পারে। সেক্ষেত্রে যদি পরের দিকে হয়তো বা তিনি একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন, এবং বদলি খেলোয়াড় হিসেবে কিন্তু আমরা অনেককেই মাঠে দেখতে পারি। ব্রাজিল দল কিন্তু আমরা জানি একটা সময় সুন্দর ফুটবলের জন্য সমাদৃত ছিল, যৌগবর্ণিত ছিল তাদের একটা ট্যাগলাইন, এবং এই যৌগবর্ণিত দিয়ে কিন্তু বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছে ব্রাজিল ফুটবল দল। কার্লো আনচেলত্তি হয়তো বা সেই যৌগবর্ণিত এখনো ফিরিয়ে আনতে পারেননি, তবে এই বিশ্বকাপ দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিল দল, সেটা আমরা বলতেই পারি। নিউ জার্সি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।